ওই যে ওই দেখা যায় হুকডামোর পাহাড়, ওই দেখ চূড়ায় আগুন জ্বলছে। ভয় ভয় লাগে। বুকে কাঁপন জাগে। কি হবে মিকির? বুকে পাঞ্জাবার ফিকির। কি আসছে গন্ধ কলকা, আমার তো গা গোলাচ্ছে। আজ যাওয়া ঠিক নয়। ওখানে আছে গন্ধভূতের ভয়। আজ যাওয়া ঠিক নয়। ওখানে আছে গন্ধভূতের ভয়। এই চুপ কর তোরা, এবার সামনের দিকে এগিয়ে চল। না রানীমা, আপনার এভাবে যাওয়া ঠিক নয়। ঠিক নয়, ঠিক নয়, চারদিকে ছড়ানো আজব ভয়। কলকা। হ্যাঁ রানীমা। তুই যা। আমি? হ্যাঁ তুই যা, গিয়ে তমসাকে খবর দে, আমি তার জন্য অপেক্ষা করছি এখানে। এই দুটোর জন্য আমাকে ভূতডামোর পাহাড়ে একা যেতে হবে। এর শোধ আমি তুলবই। কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? যা। খবর দিক কলকা, ততক্ষণ আমি আমার এই মায়া আসনে বসে অপেক্ষা করব। যে পাহাড় এত ভয়ের। তার রানী তমসা না জানি কত ভয়। তাহলে আমরা রওনা হই, হাতে তো বেশি সময় নেই। যাবার আগে শুধু কটা কথা শোনো। ভয় পাবে না কখনো। ভয় পেলেই বিপদ আসে, জড়িয়ে নেবে মায়ার ফাঁসে। না না, আমরা ভয় পাবো না। শোনো, সেথায় আছে তমসা। সেথায় যা দেখবে চোখে, জানবে তা নেই ভুলোকে। সত্যি? হ্যাঁ, আর যা কিছু নেই কাছে, জানবে তা আসলে আছে। কেমন কথা হলো? যা নেই তা তা আবার আছে? মায়ার রাজ্য হেয়ালিময়, পদে পদে ভুলের ভয়। বুদ্ধি করে পা ফেলবে, পার হলেই পথ মিলবে। পথ মানে আশ্রম? সেই পথে যাবে আশ্রম, সফল হবে পথশ্রম। কেন এত ভয়ঙ্কর সেই ভূতডামোরের পাহাড়? কেমন দেখতে সেই পাহাড়? কি আছে সেখানে? খুব ভয় করছে, কিরকম দম আটকে আসছে। চারিদিকে এত ভূত প্রেত। কিন্তু না কলকা, ভয় পেয়ে পালালে তো চলবে না। আমাকে তো জাদুকরি তমসার কাছে যেতেই হবে, যেতেই হবে।
কোথায় যাচ্ছ বলো, কোথায় যাচ্ছ? জাদুকরীর তমসার সঙ্গে দেখা করতে। তামশা, কিন্তু ওর কাছে যাওয়ার আগে আমাদের খুশি করতে হবে, তবেই যেতে দেব, নইলে নয়। রূপনগরের রানী মোহিনী তমসার সঙ্গে দেখা করতে এসেছেন, এই পাহাড়ের নিচে অপেক্ষা করছেন। রানী মোহিনীর কিন্তু অনেক ক্ষমতা। উনি যদি খুশি হন না, তাহলে তোমরা যা চাও তাই পাবে। তাই তাই? হ্যাঁ, তাই। তাহলে পথ ছাড়ি, যাও এগিয়ে। গিয়ে কি হলো? দাঁড়ালে কেন? যাও। কি করে যাব? সামনে তো বাধার চাদর। আমাকে দয়া করে যেতে দাও। রানী মোহিনী যে অপেক্ষা করছেন, যেতে দাও আমাকে। পাহাড় কই? এ তো সুন্দর ফুলের বাগান। অদ্রিতা, ফুলের বাগান অদৃশ্য। এ তো মরুভূমি। কি হচ্ছে এসব? আমি আমি আসলে কোথায় আছি? কিছুই তো বুঝতে পারছি না। আমি আমি আবার তোমাদের কথা দিচ্ছি, তোমরা আমাকে দয়া করে তমসার কাছে নিয়ে চলো। রানী মোহিনী খুশি হয়ে তোমরা যা চাও তাই দেবে, তোমাদের সব ইচ্ছে পূরণ করবেন। তবে চলো। এখানেই কি থাকে জাদুকরি তমসা?
তমসা 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 আমি ঠিক করে ফেলেছি, যতই ভয়ঙ্কর হোক ওই ভূত ডামরের পাহাড়, ওখানে যাই থাকুক আমরা এই পথেই যাব, কারণ আমাদের সময় মতো দিব্যচাঁদের আশ্রমে পৌঁছাতেই হবে। আমিও তোমার সাথে একমত বোন, আমরা ওই পথ দিয়ে যাবো। আমিও রাজি। বুদ্ধিরাম, তুমি? না না, তা কি করে হয়? আমার তো প্রাণের ভয়। আমরা তো সবাই মিলে যাব, ভয়ের কিচ্ছু নেই বুদ্ধিরাম। আচ্ছা ঠিক আছে, তোমার যাতে ভয় না করে সেটা আমি দেখব। তোমাকে ধন্যবাদ জানাই আমাদের সবকিছু বলে সতর্ক করে দেওয়ার জন্য। উচ্চামরের পাহাড়, জাদুকরি তমসা, আমরা এদের সবার কাছ থেকে সতর্ক থাকবো, তাই না? চলো সবাই। শোনো, আরো একটা বিপদ আছে। আরো বিপদ? আরো বিপদ? আরো একটা বিপদ আছে। উদ্দামরের পায়ের কাছে মোহিনী যে বসে আছে। মোহিনী ওখানে? সে অগ্নিভূমিকে ধরতে চায়, তাই এসেছে সে হেথায়। তমসা যদি হাত মেলায় মোহিনীর স্বাদ পূর্ণ হয়। তোমাদের বাড়বে বিপদ, সামলে চলো ভূত ডামরের পথ। তমসা তমসা আমি পিশাচিনী রানী মোহিনী, তো মোহিনী তোমার সাহায্য চায়। তমসা তমসা তুমি কোথায়? তমসা তমসা কেন ডাকছিস আমায়? কি চাই তোর আমার কাছে? আমার প্রণাম নিন, আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। আপনার অপরিসীম মায়ার শক্তি, আপনি শ্রেষ্ঠ জাদুকরী। ধন্য ধন্য আপনার মায়াবিদ্যা। তমসা, আপনার মায়ার শক্তির সাহায্যে দুটো ছেলে মেয়েকে খুঁজে দিতে হবে। তাদের খুঁজে দিয়ে আমার কি লাভ? আমি কেন অযথা আমার মায়াবিদ্যা প্রয়োগ করব? বিদ্যা প্রয়োগে শক্তি ক্ষয়। হ্যাঁ, আসলে আসলে আমি রূপনগরের মহারানী মোহিনীর খাস দাসী। রানীমা আপনার জন্য পাহাড়ের নিচে অপেক্ষা করছেন। মহারানী মোহিনীরও কিন্তু অশেষ ক্ষমতা, পিশাচ শক্তি তাকে আশ্রয় করে আছে। যেমন? বলবো, সব বলবো আপনাকে, শুনুন।
ওই ছেলে মেয়ে দুটোকে চাই চাই। আপনি যদি রানীমাকে সাহায্য করেন তাহলে কিন্তু রানীমা খুশি হয়ে আপনাকে আরো শক্তিধর করে তুলবে। আমি আরো আরো শক্তিধরী হয়ে উঠবো। হ্যাঁ তাই, যে রানীমার সাথে থাকে তার সামনে গোটা দুনিয়া মাথা নোয়া। তোর সব কথা শুনেছি আমি, এবার তুই আমার কথা শোন। জাদুকরি তমসা, আর তমসা তার এই ভূত ডাম্বর ছেড়ে কোনোদিনও কারোর কথায় কোথাও যায় না, সে যত শক্তিধারী হোক না। তোর এই মোহিনীকে আমার কাছে আসতে হবে। এখানে তমসা। তমসা, এই তো তোর রানী এখানে। ও বাবা, সঙ্গে দুটো জ্যান্ত পুতুলও আছে। তোর রানী তো কাছেই আছে, তবে আসুক এখানে। তমসা, স্বাগত। স্বাগত রানী মোহিনী, তমসার এই মায়া জগতে আপনাকে স্বাগত। এই তাহলে তমসা। তমসার সত্যি জাদুবিদ্যার চোর আছে। এক মুহূর্তে আমাকে নিজের কাছে টেনে আনলো। তবে তবে এই কথা এখানে মুখে প্রকাশ করা চলবে না। মোহিনী, চুপ কেন? চুপ কেন রানী মোহিনী? আমার অভ্যর্থনা বুঝি আপনার পছন্দ হয়নি? শুনলাম পিশাচ বিদ্যায় নাকি আপনি সিদ্ধ। তাহলে কি এমন দরকার পড়লো যে আমার কাছে আসতে হলো? আপনার নাকি অসীম ক্ষমতা। তমসা, তাও আমার সাহায্য চাই। তমসা, রানীমা, রানীমা শান্ত হন। একে এখন আমাদের দরকার। আপনি বরং ঠান্ডা মাথায় কাজটা আদায় করে নিন। শোনো তমসা,
মশা, জাদুবনে আমার দুজন শত্রু লুকিয়ে আছে, সেখানে আমার শক্তি কাজ করছে না। তাই তোমার কাছে আসা। তুমি ওদের দুজনকে ধরে আমার সামনে নিয়ে আসবে, তারপর তোমার কাজ শেষ। একবার ওদের আমি পেয়ে গেলে তোমার এই সামান্য মায়াবিদ্যে আর আমার কোনো কাজে লাগবে না। এত স্পর্ধা! আমার মায়াবিদ্যাকে সামান্য বলছে? একে আমি কোনো সাহায্য করব না।